হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব যে স্টক মার্কেটের মধ্যে ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড কোনটা একজন নতুন বিগিনার বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ এবং ইটিএফ ও মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য কী আছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই যদি স্টক মার্কেটে আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে স্টক মার্কেটের মধ্যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড কাকে বলে। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে ইটিএফ কি। ইটিএফ বলতে বোঝায় এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড। এটা এমন একটা ফান্ড যার মধ্যে অনেকগুলো শেয়ার যেটা বাজারের মধ্যে লাইভ ট্রেডিং চলে, অর্থাৎ লাইভে কাজ করা যায়। তো ইটিএফ বলতে বোঝায় এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড। ধরে নিন যে নিফটি 50 একটা ইটিএফ, অর্থাৎ নিফটি 50-র মধ্যে রয়েছে 50টি বড় বড় কোম্পানি। তো যদি আপনি নিফটি 50-র একটি ইটিএফ কিনেন সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু নিফটি 50-র 50টি স্টকের মধ্যে ইনভেস্ট হয়েছে, এটা অবশ্যই আপনারা জেনে নিন। আর মিউচুয়াল ফান্ড বলতে বোঝায় মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেখানে একসাথে অনেক মানুষ টাকা ইনভেস্ট করে এবং সেই টাকা কোনো একটা ফান্ড ম্যানেজারের দ্বারা বিভিন্ন রকমের কোম্পানির মধ্যে ইনভেস্ট করা হয়, সেটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডে এখানে একজন ব্যক্তি বসে থাকে, স্টক মার্কেট এক্সপার্ট, যারা মার্কেটকে অ্যানালাইসিস করে এবং অনেক মানুষ মিলে যখন মিউচুয়াল ফান্ডে টাকা জমা করে এবং তাদের টাকাকে নিয়ে গিয়ে তারা বিভিন্ন রকমের কোম্পানির রিসার্চ করে তাতে ইনভেস্ট করে। কিন্তু ইটিএফ হচ্ছে এমন একটা ফান্ড যেখানে আপনি আপনার টাকা নিজেই বিভিন্ন রকমের কোম্পানির মধ্যে ইনভেস্ট করবেন, শুধুমাত্র যে কোনো একটা ইটিএফ কিনতে গেলেই হবে। যেমন নিফটি 50 ইটিএফ, সেন্সেক্স ইটিএফ, গোল্ড ইটিএফ, বিভিন্ন রকমের ইটিএফ রয়েছে। যে কোনো একটা ইটিএফের মধ্যে আপনি যদি আপনার টাকাকে ইনভেস্ট করেন সেক্ষেত্রে সেই টাকা সেই ইটিএফের মধ্যে যতগুলো কোম্পানি থাকবে সমস্ত কোম্পানির মধ্যে আপনার টাকা জমা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন বিগিনারকে অর্থাৎ নতুন স্টক মার্কেটে যে সকল বন্ধুরা এসেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং রিস্ক কম থাকতে গেলে ইটিএফ বা মিউচুয়াল ফান্ড দুটাই কিন্তু সমান। এর মধ্যে পার্থক্য রয়েছে, ইটিএফের মধ্যে আপনি আপনার টাকাকে আজকে ইনভেস্ট করে সরাসরি তাতে ট্রেডিং করে প্রফিট অ্যান্ড লস বের করতে পারবেন, কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে গেলে আপনাকে কিন্তু সাথে সাথে সেই টাকা উইথড্রল করতে গেলে আপনার লস হতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা সিস্টেমেটিক দিক আছে যে আপনি এখানে যদি স্টক মার্কেট সম্পর্কে কোনো জ্ঞান না থাকে তাতেও কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করে একটা প্রফিট গেইন করতে পারবেন। কিন্তু ইটিএফের মধ্যে যদি ইনভেস্ট করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে, বেসিক টু অ্যাডভান্স নলেজ নিতে হবে, তারপরে আপনি ইটিএফের মধ্যে ট্রেড করতে পারবেন। কারণ ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করতে গেলে আপনাদের কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে, এমনকি বুঝতে হবে যে ইটিএফটা আপনি বাই করেছেন সেই ইটিএফের মধ্যে কোন কোন কোম্পানি যুক্ত রয়েছে। যদি না জানেন সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি কোনো রকমের স্টক মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা না নিয়েও যদি কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করেন তাতেও কিন্তু আপনার প্রফিট হবে, তবে এতে রিস্ক কম, এতে রিস্ক বেশি। তো মিউচুয়াল ফান্ডের মধ্যে রিওয়ার্ড কম, অর্থাৎ এখানে যদি আপনি ইয়ারলি 12% বা 10% পান বা 15% পান, সেক্ষেত্রে ইটিএফের মধ্যে যদি আপনি ইনভেস্ট করতে শিখে যান সেক্ষেত্রে এখানে আপনি কিন্তু 20% 30% অব দি প্রফিট গেইন করতে পারবেন। আর একটা সুবিধা হচ্ছে যে ইটিএফের মধ্যে আপনি ট্রেড করতে পারেন, যে কোনো ভালো ইটিএফ নিয়ে আপনি সুইং ট্রেডিং করতে পারেন। 4 দিন 5 দিন 10 দিন 1 মাস পর্যন্ত আপনি এখানে রেখে এর মধ্যে একটা ট্রেড করতে পারেন। ট্রেড করে আপনি 3% 4% এমনকি 5% অবধি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন। তো ইটিএফের মধ্যে রিস্ক আছে,
সামান্য পরিমাণে, কিন্তু রিওয়ার্ডও আছে ভালো। আর মিউচুয়াল ফান্ডের মধ্যে এতেও কিন্তু রিস্ক আছে। যদি আপনি ভুলভাল মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে। তো লং টার্মের জন্য ইনভেস্ট করতে গেলে আপনাদের কিন্তু লস হবে না। কিন্তু ইটিএফের মধ্যেও যদি আপনি 5 থেকে 10 বছর টাকাকে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে এখানেও কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনারা বুঝতে পেরে গেছেন যে মার্কেটের মধ্যে কিভাবে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড কাজ করে। এদের মধ্যে একটাই পার্থক্য, যে ইটিএফের মধ্যে আপনি নিজেই বিভিন্ন রকম স্টকের মধ্যে আপনার নির্দিষ্ট টাকাকে ভাগ করে দিতে পারবেন। আর মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেক মানুষ একসাথে টাকা ইনভেস্ট করে এবং সেই টাকা নিয়ে একজন ইনভেস্টার বিভিন্ন রকম কোম্পানির মধ্যে ইনভেস্ট করে। এটাই হচ্ছে পার্থক্য। তো ইটিএফের মধ্যে রিস্ক আছে যেরকম, সেরকম রিওয়ার্ডও আছে। কিন্তু আরেকটা কথা জেনে নিন যে ইটিএফের মধ্যে কখনোই টাকা জিরো হয় না, জিরো হয় না। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে ইটিএফের মধ্যে আপনার 10টা বা 50টা বা 40টা বা 25টা কোম্পানি থাকে। যদি 30টা বা 40টা কোম্পানির মধ্যে, ধরে নিন 30টা কোম্পানির মধ্যে যদি 10টা কোম্পানি ডুবে যাক, সেক্ষেত্রে কিন্তু 20টা কোম্পানি প্রফিটে থাকবে, ঠিক। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনো কোম্পানি কিন্তু জিরো হয় না, কারণ এখানে রয়েছে একজন স্টক মার্কেট এক্সপার্ট, সেবি রেজিস্টার্ড, যারা স্টক মার্কেটকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করার পরে আপনার নির্দিষ্ট টাকাকে সেখানে জমা করে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা ইটিএফের মধ্যে আপনি টাকা ইনভেস্ট করতে গেলে লাইভ মার্কেটে তার প্রফিট অ্যান্ড লস দেখতে পাবেন। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে গেলে আপনি সেই টাকার প্রফিট অ্যান্ড লস দেখতে পাবেন পরের দিন বা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা, যে ইটিএফ লাইভ মার্কেটে চলে আর মিউচুয়াল ফান্ড হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার পরে বা পরের দিন রেজাল্ট দেখতে পাওয়া যায়। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড কী। তো এই সকল জিনিস জানার পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, যেন আমি বুঝতে পারি এবং আপনাদের সে ভিডিও দিতে পারি। আরেকটা কথা আপনাদের বলে দিই, যে ইটিএফ হচ্ছে এমন একটা ট্রেডিং ফান্ড যেখানে আপনি টাকাকে নিয়মিত এসআইপির মতো যদি জমা করেন, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড থেকে অনেক বেশি রিটার্ন পেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।